বেসিক টু অ্যাডভান্স কলকা ক্লাসের আজকে ডে 7। আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ফোরহেড কলকা, যে কলকাটা আমি বানাবো সিম্পল আর কিছু অ্যাডভান্স মোটিভ মিলিয়ে। তো ফার্স্ট আমি এখানে তোমাদের দেখাচ্ছি কি করে মেজার করে আমরা যে আইব্রো শেপটা হয় সেটা ড্র করে নেব তাড়াতাড়ি। তো এখানে প্রথমে তোমরা পেপারটার মিডল করে নেবে, দেন তারপর কোনো রাউন্ড কিছু দিয়ে দুটোর মাঝখানে একটু গ্যাপ রেখে এভাবে রাউন্ড শেপ দিয়ে নেবে। আর তোমাদের কাছে যদি এরকম কোনো জিনিস না থাকে তোমরা চুড়িও ইউজ করতে পারো। তো টিপটা কোন পজিশনে বসাতে হবে আমি এখানে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, একটু উঁচুতেই, মিডলের একটু উঁচুতে বসাবে যাতে ফোরহেডের ডিজাইনটা তোমরা এইভাবে সাইডভাবে করতে পারো। এই সাইডভাবেও যাতে হয়, এই সাইডভাবে। এই সিম্পল কলকার ডিজাইনটাই ফার্স্ট করেছিলাম তোমাদের জন্য। পুরোটা কমপ্লিট হওয়ার পরে দেখছি যে আমি ভিডিওই অন করিনি। তো সেহেতু আমি আরেকবার তোমাদের জন্য আরেকটা ভিডিও করেছি। তো এটা আরেকটা কলকার ভিডিও। দেখো, ফার্স্ট আমি কি করেছি, টিপটাকে মিডিলে বসিয়ে নিয়েছি। মেজারমেন্টটা কিভাবে করতে হবে দেখিয়ে দিলাম ভালো করে। প্রথমে টিপের দুটো সাইডে সেম পজিশনে আমি ডট ক্রিয়েট করেছি, দেন রাউন্ড মোটিভ করেছি। সেম ওই মোটিভ দুটোর সামনাসামনি রেখে আমরা টিপের উপরে করেছি। এবার তার মাথার উপরেও আর একটা করেছি। তারপর এখানে দয়ের মোটিভ আর রেনু দিয়ে দিয়েছি। তারপর এর উপরেও আমরা এখানে দয়ের মোটিভ দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। কলকায় সবসময় একটা জিনিস মাথায় রাখবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে, ফাঁকা থাকলে দেখতে খারাপ লাগবে। তো তারপর সেম নিচের দিকেও তাই করেছি, দয়ের মোটিভ দিয়ে দিয়েছি। আর এই জায়গাটা ফাঁকা লাগছিল তাই এখানে ডট দিয়ে দিয়েছি। আর এই জায়গাটাতে আমরা দুটো পাতা ক্রিয়েট করে দিয়েছি। দেখো কতটা সুন্দর লাগছে। এবার আসবো নিচের দিকে। নিচের দিকে এখানে সেম পজিশন বরাবর দুদিকে আমাদের দুটো এভাবে রেনু আমি ড্র করে নিয়েছি। সবসময় একটা জিনিস মাথায় রাখবে, পজিশনটা সেম রাখার চেষ্টা করবে আর মোটিভের সাইজটাও সেম রাখার চেষ্টা করবে। তারপর কি রেনু করার পর সেটাতে আমরা ডট দিয়েছি, দেন দয়ের মোটিভ ড্র করে দিয়েছি। তারপর যে জায়গাটা ফাঁকা লাগছে সেখানে আমরা একটা পাতার মোটিভ ড্র করে দিয়েছি। আর পুরো কলকাতে দেখো ওইখানটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে একটা ডট দিয়েছি। তো উপর পোর্শন তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর নিচের পোর্শনে আমি এখানে লাইন ক্রিয়েট করে যে ডট দিয়ে আমি এটা শিখিয়েছিলাম, যারা আগের ভিডিও দেখেছো তারা জানো। তো এইভাবেই আমরা ভরাট করে দেব। তোমাদের যদি ভিডিওটা একটু স্পিডে মনে হয় তোমরা ভিডিওটা একটু স্লো করে দেখে নিও। আজকে আমি ভিডিওটা হালকা স্পিডে রেখেছি, নইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিল। বেশি লং ভিডিও হলে কারোরই দেখতে ভালো লাগে না, সেটা পার্সোনালি আমি খুব ভালোভাবেই জানি। কারণ আমরা যখন লোকের ভিডিও দেখি তখন মনে হয় একটু ছোট ভিডিও হলে সেটাই দেখতে ইচ্ছা করে। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে তোমরা কতটা কি শিখতে পারছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো বলে এখানে আমি ডট দিয়ে একটা রেনু ক্রিয়েট করে দিয়েছি। দেখো কতটা ভরাট লাগছে। তো এইখানে পুরো নিচটা কমপ্লিট লাগছিল, কিন্তু আমার এই জায়গাটাই মনে হলো একটু অন্যরকম করি, তাই এখানে আমি একটু ফুলের রেনু করে দিচ্ছিলাম। দিয়ে এখানে ডট দিয়ে দিয়েছি। কতটা সুন্দর লাগছে না পুরোটা। তারপর দেখলাম এই জায়গাটা ফাঁকা লাগছে তাই এখানে দুটো ডট দিয়ে দিয়েছি। তো চলো এবার দুটো সাইডে এখানে আমরা এবার কলকা করব। তো সব সময় দুটো সাইড মেনটেন করে আমাদের করতে হবে, একটা দিক বড় একটা দিক ছোট যেন না হয়, এটা তোমরা একটু নোটিস করবে, ঠিক আছে? আর যদি এই ডিজাইনটা বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদের আরও ডিটেলসে আরও স্লো করে ভিডিও করার চেষ্টা করব তোমাদের জন্য। আর হ্যাঁ, আমি কিছু সিম্পল মোটিভের যে কলকার ভিডিও সেগুলোও আপলোড করব। ভয়েস দেব না হয়তো, বাট সেগুলোও আসবে খুব শীঘ্রই। আর প্রত্যেক দিন তো একটার সময় আসবেই এবার থেকে তোমার কলকা 100 ডেজ কলকার যে ভিডিওগুলো, তো তোমরা সেগুলো দেখেও প্র্যাকটিস করতে পারো। তো দেখো এখানে আমি পাতার মোটিভ দিয়ে পুরোটা ড্র করে দিয়েছি। কিভাবে কি করছি সেটা দেখো। কোনো দিন কিন্তু একসঙ্গে একটা সাইড আগে কমপ্লিট করতে যাবে না, তাহলে সমস্যায় পড়ে যাবে। একবার এই দিক একবার ওই দিক এইভাবে কমপ্লিট করবে, দেখবে কলকাটা সমান হবে। আর নইলে যদি একটা দিক আগে করতে থাকো আর একটা দিক দেখবে একটু বড় বড় হয়ে যাবে বা ছোট বড় হয়ে যাবে। আমি পুরো কলকাটা এখানে আম কলকা, ডট, পাতা, দয়ের মোটিভ এগুলো দিয়েই কমপ্লিট করেছি। মানে সিম্পল আর একটু অ্যাডভান্স মোটিভ মিক্স করেই করেছি আর কি। বাট তোমরা যদি একটু ডিটেলসে আস্তে আস্তে ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো, খুবই ইজি এই কলকার ডিজাইনটা। আশা করি যারা আমার আগের ক্লাসগুলো করেছো তারা এই কলকার ডিজাইনটা করতে পারবে ইজিলি।
যত বেশি প্র্যাকটিস করবে কলকা তত বেশি তোমাদের কাছে ইজি হবে। প্রথম অবশ্যই সবার কাছে একটু হার্ড মনে হবে, কিন্তু প্র্যাকটিসের উপরই তোমাদের কলকাটা নির্ভর করছে। আর হ্যাঁ, যারা ভাবছো যে আমি কলকা শিখে গেছি, আমার তো আর প্র্যাকটিস করার দরকার নেই, তারা একদমই ভুল ভাবছো। কলকা এমন একটা জিনিস, প্রত্যেক দিন না হোক সপ্তাহে 2 দিন অন্তত কলকা নিয়ে বসো, নইলে দেখবে তোমাদের হাত কাঁপবে। তুমি ধরো 1 মাস কোনো কলকা প্র্যাকটিসই করোনি, তারপর একদিন কলকা করতে বসলে তোমার হাত কাঁপবে। তাই প্র্যাকটিসটা কন্টিনিউ রাখতেই হবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমার কলকা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো আমি কিন্তু একসঙ্গে একটা দিক কমপ্লিট করছি না, কিন্তু ভালোভাবে যদি তোমরা নোটিস করো, একবার এই দিক একবার ওই দিক, এইভাবেই আমি কমপ্লিটটা করছি। আর সব রকম মোটিভ মিলেই কিন্তু কলকাটা কমপ্লিট করছি। শুধু নয় যে পাতা দিয়েই কমপ্লিট করব বা শুধু আম কলকা দিয়ে কমপ্লিট, সেগুলোও করা যায়, বাট সেগুলো একদমই সিম্পল হবে। তো তোমাদের জন্য আমি এর পরের ক্লাসে নিয়ে আসবো একদম সাবেকি যে কলকাগুলো হয় সিম্পল মোটিভ দিয়ে। তোমরা যদি শিখতে চাও অবশ্যই কমেন্টসে বলবে, আমি তোমাদের জন্য ওরকমই কলকা নিয়ে আসার চেষ্টা করব। বুঝতেই পারছি ডে 7 ক্লাসটা নিয়ে আসতে আমার অনেকটা লেট হয়ে গেছে। কি করব বলো, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, কোনো ভিউজ হচ্ছে না। তোমরা যে দেখছো তোমাদের ভালো লাগছে কি বুঝতেও পারছি না, তোমরা কমেন্টস করে জানাচ্ছও না। তাই একটু মন খারাপ হয়ে গিয়েছিলো বলে আর করিনি। কিন্তু তারপর দেখলাম কিছু জনের কমেন্ট খুব ভালো লাগলো, তাই তোমাদের উদ্দেশ্যেই ভিডিওগুলো বানালাম। তোমরা কতটা কি শিখতে পারছো অবশ্যই কমেন্টস করে জানো। যত বেশি কমেন্ট করবে আমার তত বেশি ভালো লাগবে। তো পরের ক্লাসের জন্য ওয়েট করো। টাটা।